এই ইসলামের যে তাজা বিষয়টা এসেছে, আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, সময় শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে এই কাল বারাত যদি ইতিহাসটা আমরা যদি পূর্ণাঙ্গভাবে বুঝি, তাহলে অবশ্যই আমরা টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি পরলেই যেখানে ঈমান আছে এমনটা নয়। তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া কোথায় থাকে? আল্লাহর হাবিব বললেন যে তাকওয়া তো বক্ষে এবং অন্তরে থাকে, ফাসাদাইল কালব, অন্তরে থাকে। এবার এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার বড় বড় পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, এর ভিতরে তাকওয়া আছে? আল্লাহর হাবিব বললেন, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। এর ভিতরে কোনো তাকওয়া নাই। তাকওয়া আছে ফাসাদাইল কালবিহি, মানুষের যে ইংলিশে বলে হাত, বাংলায় বলে বিসমিল্লাহ, বামের স্থানে 2 আঙ্গুল নিচে এই যে স্থানটা রয়েছে, যাকে যেটা হাড়ে যে চর্বি বাঁধে, জানি না আমরা উপরের হাড় সার্জারি করে কি করে না? চর্বি যখন বাঁধে হাড়ের ঔষধ খেতে হয়, হার্টের ট্যাবলেট খেতে হয়, স্প্রে ব্যবহার করতে হয়, অথবা উপরের হাড় সার্জারি করে কেউ হাড়ে রিং করায়, আবার এটা হাড় থেকে চর্বি বাহির করে কি না? জবাব দেন না কেন? এই চর্বিটাই হচ্ছে আপনার সবচাইতে ইমানের দুর্বল একটা অবস্থা। আপনি যদি আল্লাহর জিকির করতে পারেন, হাড়ের রোগ মৃত্যুর আগ পর্যন্ত হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। যে আল্লাহ আল্লাহ বেশি বেশি জিকির করবে, ওই ব্যক্তির কখনো হাড়ের রোগ আসতে পারে না ইনশাআল্লাহ। সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছিল হাড়ের রোগ থেকে রেহাই পাওয়ার মাধ্যম কি? আল্লাহর হাবিব বলেছেন, যুকিরতাম ওয়া যুকিরাল্লাহ ওয়া ফাসাব্বি ইলা যিকরিল্লাহ ওয়াল্লাহু। তোমরা যদি আল্লাহর তাসবিহ বেশি বেশি করো, হার্ট অ্যাটাক তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত করতে পারে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস। তাহলে বোঝা যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বক্ষ এবং অন্তরে মানুষের ঈমান থাকে, ঈমান বাইরে থাকে না। এজন্য আমরা বুঝবো টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবির ভিতরে এটা সুন্নাত, এর বাইরে যাব না। মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, সুন্নতের বাইরে যাব না। তবে কথা হলো, ভিতরে যদি গলদ থাকে, উপরে কক্স সাবান ব্যবহার করে কোনো লাভ নাই। ঠিক না ভাই? ঠিক। সারা শরীর লাগবে সাবান, আপনার সুন্দর সাবান ব্যবহার করতেছেন, ডাব সাবান, ভিতরে যদি পরিকল্পনা থাকে ভেজাল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো, ভিতরে যদি পরিকল্পনা থাকে কাকে মারবো, কাকে কাটবো, কার মুনাফিকি করব, কারে ফুজ্জাত, কারে ষড়যন্ত্র করব, কিভাবে কাকে বন্দী করব, তাহলে বোঝা যাচ্ছে এর ভিতরে ঈমান থাকতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই পরিমাণ ঈমান রাখার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে জায়গায় এসেছি, আগামী জুমা থেকে এখান থেকে আমরা কথাটা বলবো ইনশাআল্লাহ।